কোনা এক্সপ্রেসওয়েতে চলছে সম্প্রসারণের কাজ, ফলত রাস্তা সংকীর্ণ হয়েছে সাঁতরাগাছি ব্রিজের কাছে, চাপ বেড়েছে ট্রাফিকে। দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণে এবার বিকল্প পথের ভাবনা। যৌথ সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি একগুচ্ছ নির্দেশিকা। এতদিন রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে কলকাতায় প্রবেশ করত পণ্যবাহী গাড়ি, কিন্তু রবিবার থেকে বদল হচ্ছে রুট। পণ্যবাহী গাড়িগুলিকে ডানলপ থেকে নিবেদিতা সেতু এবং টালা সেতু হয়ে কলকাতায় আসতে হবে। এতকাল দুপুরের দিকে মাঝারি এবং হালকা পণ্যবাহী গাড়িকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল, তবে আপাতত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এই সব পরিবর্তনগুলো হবে 10ই আগস্টের পর থেকে। कोना एक्सप्रेसवे होकर के सेकंड हुगली ब्रिज होकर के कोलकाता में एंटर करते थे। अब वो गाड़ियाँ मैतीपाड़ा से निविदा सेतु डनलप बीटी रोड होकर के टाला ब्रिज होकर के कैलकाटा में एंटर करेंगे अथवा नॉर्थ 24 परगना और साउथ 24 परगना जा सकेंगे। इसका टाइमिंग होगा रात में 10 बजे से लेकर सुबह 6 बजे तक। इसके अलावा दोपहर में 12 बजे से 4 बजे के बीच में हम लोग अभी तक कुछ कमर्शियल व्हीकल्स को, स्पेशली जो पोर्ट बाउंड गाड़ियाँ होती थी या पोर्ट से गाड़ियाँ जो ओरिजिनेट होती थी, उन गाड़ियों को हावड़ा के ऊपर से अलाउ कर रहे थे। হাওড়া শহরের প্রধান প্রবেশদ্বার এবং কলকাতা থেকে জাতীয় সড়কে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ পথ কোনা এক্সপ্রেসওয়ে। 6 লেনের সম্প্রসারণের কাজের জন্য সাঁতরাগাছি উড়ালপুলের উভয় দিকেই যানজট তৈরি হচ্ছে, ফলে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকছে গাড়িগুলি। পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও বেশ সমস্যা দেখা দিচ্ছে। এদিকে দোরগোড়ায় পুজো, ফলে আরও প্রভাব পড়বে ট্রাফিকে। সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় তাই আগেভাগেই ব্যবস্থা। এর ফলে চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে চিংড়িহাটারও যানজট কাটবে, সেদিকেও নজর রাখা হচ্ছে। যদি কিছুদিন পরে আমরা আবার রিভিউ করব, যাতে সবারই সুবিধা হয়। জেনারেল পাবলিক, গুডস অপারেটর যারা আছেন ওদের, বাকি স্টেক হোল্ডার্স যারা আছে, HRBC, পোর্ট, সবারই সঙ্গে কথা হয়েছে, অনেক মিটিং হয়েছে অ্যান্ড সবার সঙ্গে মিটিং করার পরে এই সিদ্ধান্তে আমরা এসেছি। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন কীভাবে কনস্ট্রাকশনের কাজ এগোচ্ছে অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন দিনে রাত্রিবেলায় আমাদের কতটা এফেক্টিভলি আমরা মুভমেন্ট করাতে পারছি অ্যান্ড কতটা ছাড়াও আরও অল্টারনেট অনেক কিছু করা হয়েছে। বিকল্প পথের ভাবনায় সমস্যা আদৌ মিটবে কিনা সেটাই বড় প্রশ্ন। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।